ওয়েলকাম টু বিএস একাডেমি। নিয়ে এসেছি আর একটা ভিডিও, যেটা হচ্ছে কি পোষক কোষের ডিএনএ অন্তর্ভুক্তির পদ্ধতি। কিভাবে কোন কোন পদ্ধতির মাধ্যমে আমরা পোষক কোষের মধ্যে ডিএনএ কে অন্তর্ভুক্তি করব। মানে বলতে চাইছে কি, তুমি নরমালি জানো যে একটা টার্গেট, একটা ডিএনএ থেকে টার্গেট পার্টকে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ মারফত পৃথক করি, যেটাকে আমরা টার্গেট ডিএনএ বলি। এই টার্গেট ডিএনএ কে অ্যাপ্রোপ্রিয়েট ভেক্টরের মাধ্যমে, ভেক্টর তোমরা জানো যেটা একটা ডিএনএ খণ্ডক, এই লাইগেজ উৎসেচকের মাধ্যমে এই টার্গেট ডিএনএ সঙ্গে ভেক্টরের ডিএনএ সঙ্গে যুক্ত করে কিভাবে এরপর আমরা একে ইকোলাই বা কোনো পোষকের দেহে প্রবেশ করিয়ে এই টার্গেট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি করব। তো প্রশ্ন যে এই যে টার্গেট ডিএনএ আর রিকম্বিনেন্ট ডিএনএ কে কিভাবে আমরা পোষক কোষের মধ্যে প্রবেশ করব, সেটা ইকোলাই হোক বা ইস্ট হোক, এটাই আমাদের পড়া। তাহলে পোষক কোষের মধ্যে ডিএনএ কে কিভাবে অন্তর্ভুক্ত করব। পোষক কোষের মধ্যে ডিএনএ অন্তর্ভুক্তির প্রথম পদ্ধতি দেখো ইলেকট্রোপোরেশন। ইলেকট্রোপোরেশন মানে কি দেখো, প্রশ্নটা হচ্ছে কি, তোমরা জানো একটা সেলের বাইরের দিকে থাকে সেল মেমব্রেনের পজিটিভ চার্জ অর্থাৎ সোডিয়াম আয়ন, ভেতরের দিকে থাকে নেগেটিভ চার্জ। দেখা যাচ্ছে কি যে নরমালি একটা কোষের ইলেকট্রোপোরেশন মানে কি, উচ্চ ভোল্টেজের ইলেকট্রিক শক দেওয়া হবে কোষের কোষ পর্দায়। এই শক দিলে কোষ পর্দার কি হয় বলতো, পোটেনশিয়ালিটির পরিবর্তন হয়, বিভব পার্থক্যের পরিবর্তন হয়। মানে বাইরের যে পজিটিভ চার্জ, ভেতরে নেগেটিভ চার্জের মধ্যে বিভব পার্থক্যের পরিবর্তন হয়। এর ফলে কোষ পর্দায় কি হয় বলতো, পোরোসিটি সৃষ্টি হয়, যার ফলে পোষক কোষের মধ্যে টার্গেট ডিএনএ কে খুব ইজিলি প্রবেশ করানো যায়। এখানে বলতে চাইছে ইলেকট্রোপোরেশন মানে কি, ইলেকট্রোপোরেশন মানে যেটা বলতে চাইছে কি, উচ্চ ভোল্টেজের ইলেকট্রিক শক সৃষ্টির মাধ্যমে পোষক কোষের মধ্যে ডিএনএ অন্তর্ভুক্তির পদ্ধতিকে বলছি ইলেকট্রোপোরেশন। কথাটা বোঝা গেছে না যায়নি? যে উচ্চ ভোল্টেজের ইলেকট্রিক শক সৃষ্টির মাধ্যমে পোষক কোষের মধ্যে হলো ডিএনএ অন্তর্ভুক্তির পদ্ধতিকে বলছি কি ইলেকট্রোপোরেশন। এবারে তোমরা নরমালি একটা জিনিস ভাবো, যে ধরো এই দরজা, এই দরজাতে আমাদের কেউ একটা কাউকে রাখা আছে যে এখানে বাইরের কাউকে এন্ট্রি করতে দেবে না। সে জায়গায় দেখা যাচ্ছে যে এখানে সমাজশ্রী দাঁড়িয়েছে। এবারে তার সাপের প্রতি একটু প্রচুর ভয়। সে জায়গায় দেখা যাবে কি বলতো, রাজকুমার বলছে এ কিন্তু কাউকে ঢুকতে দেবে না, রাজকুমার বলছে ওই সাপ রে, তখনই সে সঙ্গে সঙ্গে ভয়ে ঘুরে গেল, কোথায় সাপ কোথায় সাপ। সেই সময় দেখা গেল অন্য কেউ ঢুকে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে কি, যে প্রশ্নটা ইলেকট্রোপোরেশন নামের মধ্যে আছে। দেখো ইলেকট্রো মানে ইলেকট্রিক কি করছে বলো, উচ্চ ভোল্টেজের ইলেকট্রিক শক, আর পোরেশন মানে কোষ পর্দার নিশ্চয়ই পোরোসিটি বাড়বে, ফলে ইজিলি কি হবে, কোনো ডিএনএ বা নিউক্লিক অ্যাসিডের পার্ট ঢোকানো যায়, তাকে বলছি ইলেকট্রোপোরেশন। হয়েছে? এটা তেমন আসে না, মানে ওই 2 নম্বরের মতো করে ইলেকট্রোপোরেশন কি। সেকেন্ড হচ্ছে আমরা জিন গান। জিন গান কি বলতো, জিন গান মানে কি বলছে, সোনা বা টাংস্টনের উপর ডিএনএ কি একটা আচ্ছাদন তৈরি করা হয়। মানে সোনা বা টাংস্টনের ধাতুর উপর ডিএনএ কি করা হবে, একটা আচ্ছাদন তৈরি করা হবে। এরপর তাকে কি করা হবে, জিন গান নামক যন্ত্রের মাধ্যমে কি করা হবে, পোষক কোষের উপর স্প্রে করা হবে, সজোরে স্প্রে করা হবে। এই যে পদ্ধতি, একে বলি বায়োইলাস্টিক পদ্ধতি। মানে বায়োইলাস্টিক পদ্ধতি মানে যেটা মেকানিজমটা কাজে লাগাচ্ছি আমরা। মেকানিজম বলতে নরমালি কি করছি আমরা, দেখো সোনা বা টাংস্টনের ধাতুর উপর ডিএনএ কোডিং সৃষ্টি করছি, করার পর তাকে কি করছি, জিন গানের সাহায্যে কি করছি, পোষক কোষের মধ্যে বা পোষক কোষের উপর সজোরে স্প্রে করছি। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় বায়োইলাস্টিক পদ্ধতি। এই বায়োইলাস্টিক পদ্ধতিতে কি করা হয় বলো, সোনা বা টাংস্টনের কণিকার উপর ডিএনএ আচ্ছাদন তৈরি করা হয় এবং তাকে সজোরে কি করা হয়, জিন গানের সাহায্যে কোথায় স্প্রে করা হয়, পোষক কোষের উপর স্প্রে করা হয়। ফলে ইজিলি খুব সহজেই ডিএনএ পোষক কোষের মধ্যে প্রবেশ করতে পারে। এরপর আমরা চলে আসছি কি কনজুগেশন। কনজুগেশন জিনিসটা কি আগে ভাবো। কনজুগেশন যে জিনিসটা, সেটা হচ্ছে কি, যে দেখো
নর্মালি আমরা জানি একটা ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ ছাড়া অতিরিক্ত চক্রাকার ডিএনএ কে আমরা বলছি কি প্লাজমিড ডিএনএ, হ্যাঁ কি না, প্লাজমিড ডিএনএ। তো প্রশ্ন হচ্ছে কি, দেখবে একটা ব্যাকটেরিয়া অনুকূল পরিবেশে সর্বদা কি করে বলতো, দ্বিবিভাজন সম্পন্ন করে, অনেকগুলো জনন অযৌন জনন সম্পন্ন করে অনুকূল পরিবেশে। তার মধ্যে সব থেকে বেশি মাত্রায় যে জননটা সম্পন্ন করে তার বংশবৃদ্ধির জন্য, সেটা হচ্ছে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন। একটা ব্যাকটেরিয়া যখন প্রতিকূল পরিবেশে পড়বে তখন কি হয়, সে বাধ্য হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননে প্রবেশ করতে। অনুকূল পরিবেশে একটা ব্যাকটেরিয়া মূলত যে জননটা সব থেকে বেশি করে সেটা হচ্ছে দ্বিবিভাজন বা বাইনারি ফিশন, আর প্রতিকূল পরিবেশে একটা ব্যাকটেরিয়া যে জননটা সব থেকে বেশি করে সেটা হচ্ছে কি, প্রতিকূল পরিবেশে সেটা হচ্ছে সব থেকে বেশি নয়, প্রতিকূল পরিবেশে সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পন্ন করে। এই সেক্সুয়াল রিপ্রোডাকশন তিন ধরনের হয়, একটা কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। বলছে যে ব্যাকটেরিয়া সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমেও একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু অন্য ব্যাকটেরিয়া যেতে পারে, সেটা হয়তো ন্যাচারাল প্রসেস, এটা আর্টিফিশিয়াল নয়। এ দুটো যেমন তোমরা আর্টিফিশিয়ালি করেছো, সেটা হচ্ছে ন্যাচারাল প্রসেসের মাধ্যমেও কি করা যায়, যে একটা কোষের মধ্যে ডিএনএ অন্তর্ভুক্তি করা যায়। কিভাবে দেখো তো, তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন একটা ব্যাকটেরিয়া যখন প্রতিকূল পরিবেশে পড়ছে, অ্যাডভার্স এনভায়রনমেন্টে পড়ছে, সে বাধ্য হচ্ছে বাইনারি ফিশন না করে কোথায় আসছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে। এই যৌন জনন তিন ধরনের হয়, কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। তার মধ্যে প্রতিকূল পরিবেশে যেটি সব থেকে বেশি পরিমাণে করে সেটা হচ্ছে কনজুগেশন, আর সব থেকে কম পরিমাণে যেটি ব্যাকটেরিয়া জনন সম্পন্ন হয় সেটা হচ্ছে কি ট্রান্সফরমেশন। বোঝা যাচ্ছে না যায়নি? এগুলো তোমাদের লাগবে না, কিন্তু একটু কনসেপ্ট রাখতে হবে। একটা ব্যাকটেরিয়া যৌন জননে যার হারটা সব থেকে বেশি সেটা হচ্ছে কনজুগেশন, আর যার হার সব থেকে কম সেটা হচ্ছে কি ট্রান্সফরমেশন। এইবার আমরা নর্মালি পড়বো কনজুগেশনের মাধ্যমে কিভাবে একটা পোষক কোষের মধ্যে ডিএনএ অন্তর্ভুক্তি করা যায়। দেখো, ফার্স্ট আসছি একটা ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ ছাড়া অতিরিক্ত চক্রাকার ডিএনএ কে বলছি প্লাজমিড ডিএনএ। তোমরা জানো একটা ব্যাকটেরিয়ার গমনাঙ্গ ফ্লাজেলা আমরা নর্মালি বলি, সেটা ছাড়াও একটা ব্যাকটেরিয়া কোনো বস্তুর সঙ্গে আটকে রাখার জন্য পিলিকে ব্যবহার করে। ইন জেনারেলি পিলিকে ব্যবহার করে। পিলি দু ধরনের হয়, একটা অর্ডিনারি পিলি, একটা সেক্স পিলি। অর্ডিনারি পিলি কোনো বস্তুর সঙ্গে আটকে রাখতে সাহায্য করবে, আর সেক্স পিলি কি করবে, সেক্স পিলি কি করবে, যখন প্রতিকূল পরিবেশ তখন দুটো ব্যাকটেরিয়াকে পাশাপাশি আসতে সাহায্য করবে, এবং পাশাপাশি এসে দুটো সেক্স পিলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কনজুগেশন টিউব তৈরি করবে। এই টিউবের মাধ্যমে একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু অন্য ব্যাকটেরিয়া যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে কি, যে দুটো ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া, আবারও বলছি শোনো, একটা ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ বাদে কিছু ব্যাকটেরিয়া রয়েছে তাদের অতিরিক্ত চক্রাকার ডিএনএ থাকে, তাদের বলছি আমরা কি প্লাজমিড ডিএনএ। আর ওই ব্যাকটেরিয়াকে বলবো কি এ প্লাস ব্যাকটেরিয়া বা দাতা ব্যাকটেরিয়া। আবার কিছু ব্যাকটেরিয়া রয়েছে তার কেবলমাত্র নিজস্ব ডিএনএ আছে, কোনো অতিরিক্ত চক্রাকার ডিএনএ থাকে না, তাকে বলছি এফ মাইনাস ব্যাকটেরিয়া। হয়েছে? এইরূপ দুটি ব্যাকটেরিয়া পরস্পরের পাশাপাশি এলে কি হয়, তাদের সেক্স পিলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি টিউবের ন্যায় গঠন তৈরি করে, যাকে আমরা বলি কি গো, কনজুগেশন টিউব বলি। কনজুগেশন টিউব বলি। এই কনজুগেশন টিউব যেটি, সেই কনজুগেশন টিউবটি তৈরি হওয়ার পর প্লাজমিডটি বিভাজনের মাধ্যমে একটি সার্কুলার, একটি লিনিয়ার বা রৈখিক প্লাজমিড তৈরি করে, যার মধ্য দিয়ে কি হয়, যা কনজুগেশন টিউবের মধ্য দিয়ে এফ মাইনাস ব্যাকটেরিয়া দিয়ে আসে, ফলে এফ মাইনাসটাও এফ প্লাসে রূপান্তরিত হয়। কেন? প্লাজমিডটা পেয়ে গেল। এটাই হচ্ছে কনজুগেশন। তাহলে তোমরা এত এই প্রসেস তোমার লাগবে না, তোমার লাগবে যে কনজুগেশনের মাধ্যমে কিভাবে, 2 নম্বরের প্রশ্ন, কিভাবে একটা পোষক কোষের মধ্যে ডিএনএ অন্তর্ভুক্ত করা যায়। তুমি বলবে যে এবারে পড়ার সাপেক্ষে আসছি, কনজুগেশন হলো একটা পদ্ধতি যেটি দাতা এফ প্লাস ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএটি কনজুগেশন টিউবের মাধ্যমে এফ মাইনাসের দেহে স্থানান্তরিত হয়। এটা বললে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, বললে একটা ছবি দিতে পারো বড় জোর। হ্যাঁ, হয়েছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? এবারে প্রশ্ন, তুমি যদি আমাকে বলো যে স্যার এই প্লাজমিডটা কি করে লম্বা হলো বা লিনিয়ার হলো, সেটা আমাকে একটু দেখান,
তো প্রশ্ন হচ্ছে কি প্লাজমিডটা কি করে লম্বা হলো? ব্যাপারটা হচ্ছে তোমাদের রেপ্লিকেশনে আমরা যেটা পড়েছি দেখবে, যেটা লিনিয়ার ডিএনএ এর ক্ষেত্রে মানে রৈখিক ডিএনএ এর রেপ্লিকেশন তোমরা একটু পড়েছো হালকা, যে হেলিকেজের মাধ্যমে ডিএনএ তন্ত্রী দুটো ভেঙে যায় এইভাবে ওয়াই আকৃতির অংশের সৃষ্টি করে, হ্যাঁ কি না? এই ওয়াই আকৃতির অংশের সৃষ্টি করে এরপর স্যার কি হয় না স্যার একে অনুকরণ করে একটা ডিএনএ তৈরি হয়, তন্ত্রী তৈরি হয়, আর একে অনুকরণ করে একটা ডিএনএ তন্ত্রী তৈরি হয়। এই জেনারেল সিম্পল জিনিস। তো প্রশ্ন এখানে এই রেপ্লিকেশনকে বলছি ওয়াই শেপড রেপ্লিকেশন, লাগবে না তোমাদের? ওয়াই শেপড রেপ্লিকেশন, যেটা লিনিয়ার ডিএনএ রৈখিক ডিএনএ রেপ্লিকেশনকে আমরা বলছি কি ওয়াই আকৃতির রেপ্লিকেশন। আর যখন ডিএনএটা প্লাজমিড ডিএনএ হয় মানে গোলাকার ডিএনএ রেপ্লিকেশনকে আমরা বলবো কি, দেখো আগে ভালো করে শোনো কিভাবে হয়। এই রেপ্লিকেশনকে আমরা বলি রোলিং সার্কেল রেপ্লিকেশন, রোলিং সার্কেল রেপ্লিকেশন বা থিটা রেপ্লিকেশন। কেন বলছি শোনো, প্রশ্ন হচ্ছে এই এই যে প্লাজমিডটা যেটা আমরা বলেছিলাম, কালারটা চেঞ্জ করলে আরো ভালো বুঝতে পারবে। এই যে প্লাজমিড, এই প্লাজমিডটা কি হয় জানো তোমাদের, এই রৈখিক এইটা থাকে লম্বা, সরি সার্কুলার। এই সার্কুলার প্লাজমিডের এই পার্টটা কেটে যায়, এই পার্টটা কেটে গেলে কি হবে বলতো, এইটা কপি কলের মতো বেরিয়ে চলে আসবে, কপি কলের দড়ির মতো আর কি বেরিয়ে চলে আসবে। ফলে একে অনুকরণ করে কি করবে, একটা ডিএনএ তন্ত্রী তৈরি হবে, তখন মাদার হিসাবে এটা থাকবে, আর একে অনুকরণ করে একটা ডিএনএ তন্ত্রী তৈরি হবে। এইভাবে দেখা যাবে এক সময়ে কি হয়, এটি পুরোটা বেরিয়ে চলে এসছে, কোনটা বলতো এটা, তাহলে কি হবে, একে অনুকরণ করে ডিএনএ তন্ত্রী থেকে গেল মানে প্লাজমিড যেমন আছে তেমন থাকলো, আর একে অনুকরণ করে একটা রৈখিক তন্ত্রী তৈরি হলো। ফলে কি হবে, ডিএনএটা কি হয়, ফলে ডিএনএটা কি হয় বলো, কার মতো হয় বলো, লিনিয়ার হয়ে যাচ্ছে। এইভাবে একটা রৈখিক মানে গোলাকার প্লাজমিড লিনিয়ার হয়। একে রোলিং সার্কেল রেপ্লিকেশন কেন বলবো, রোলিং সার্কেল বলার কারণ হচ্ছে দেখো একটা কেটে বেরিয়ে এসছে আর একটাকে রোল করে সার্কেলে মানে গোলাকারে রয়েছে, বুঝেছো? রোলিং সার্কেল রেপ্লিকেশন। এগ রোল কেন বলি, এগের উপর আরে সরি ময়দার রুটির উপর এগের রোল রোল করা থাকে, সেরকম রোলিং সার্কেল মানে একটা দেখো একটা সার্কেলে আসছে মানে পুরোটা মোটামুটি একজনকে অনুকরণ করে আরেকজন রোল করে যাচ্ছে, এই জন্য এর নাম কি রোলিং সার্কেল রেপ্লিকেশন। এত লাগবে না, তাহলে তোমাদের কি লাগছে জিনিসটা বলো, তোমাদের লাগছে কি যে কনজুগেশন কাকে বলছি, কনজুগেশন একটা পদ্ধতি যার মাধ্যমে দাতা এ প্লাস ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএটি কনজুগেশন টিউবের মাধ্যমে এ মাইনাস ব্যাকটেরিয়া দিয়ে স্থানান্তরিত হয়, ফলে এ মাইনাসটাও এ প্লাসে রূপান্তরিত হয়। এটা একটা পদ্ধতি, এই এর বাইরে কিছু করতে হবে। এরপর আমরা চলে আসি ট্রান্সডাকশন পদ্ধতির মাধ্যমে কিভাবে পোষক কোষের মধ্যে ডিএনএ অন্তর্ভুক্ত হয়। দেখো তোমরা নর্মালি জানো যখনই কি হয় আমাদের ভাইরাসগুলোর মধ্যে একটা উপকারী ভাইরাস আছে যেটা কি করে বলতো ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই ভাইরাসটার নাম হচ্ছে কি ফাজ ভাইরাস, ফাজ ভাইরাস বা ব্যাকটেরিয়া ফাজ। হয়েছে, এই ফাজ ভাইরাসটা কি হয়, প্রথমে যখন নভেলি একটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপর বসে, তার পুচ্ছতন্তুতে লাইসোজাইম বলে একটা এনজাইম আছে, সেই এনজাইমের সাহায্যে কি করে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে বিদীর্ণ করে কি করে এই এই ডিএনএ পার্টটাকে ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে দেবে। এরপর ডিএনএ পার্টটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকা মানে কি হবে বলতো, এই ডিএনএটা ব্যাকটেরিয়াল ডিএনএ কে ভেঙে টুকরো টুকরো করে দেবে এবং নিজে অসংখ্য অপত্য ডিএনএ তৈরি করবে। এবারে প্রশ্ন দেখো, প্রত্যেকটা ডিএনএ এর সঙ্গে কি ঢুকবে, এই ব্যাকটেরিয়ার টুকরা ডিএনএ অল্প করে যুক্ত হয়ে যাবে। এবারে বলবে স্যার ঢুকেছে তো ডিএনএ, এই খোলকটা কি করে তৈরি হচ্ছে, প্রশ্ন হচ্ছে কি এরা ব্যাকটেরিয়ার রাইবোজোমকে ব্যবহার করে। তোমরা জানো ভাইরাসের জেনেটিক বস্তুটাই আসল, ব্যাকটেরিয়ার রাইবোজোম 70s প্রতি রাইবোজোম, এই রাইবোজোমকে ব্যবহার করে তারা কি করে প্রোটিন তৈরি করে মানে এই খোলকটা তৈরি করে। এর ফলে একটা অপত্য ব্যাকটেরিয়া অসংখ্য তৈরি হয়, সরি ভাইরাস তৈরি হয়, অপত্য ফাজ ভাইরাস,
অসংখ্য ব্যাকটেরিয়ার মধ্যে তৈরি হয়। এবারে প্রশ্ন দেখো, যে ফাজ ভাইরাসটা তৈরি হচ্ছে তাদের মধ্যে কিছুটা ফাজের ডিএনএ আছে, কিছুটা টুকরো ব্যাকটেরিয়ার ডিএনএ হয়েছে না হয়নি? এ যখন বাস্ট করে, এই ফাজ ভাইরাস যখন পুরোনো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বেরিয়ে আসছে, নতুন একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করছে, তখন দেখো কোন জেনেটিক বস্তুটা যাচ্ছে, এটা হচ্ছে ফাজের ডিএনএ যাচ্ছে, আর এই পার্টটা হচ্ছে ওল্ড ব্যাকটেরিয়াল ডিএনএ যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এইখান থেকে তোমরা প্রমাণ পাচ্ছ যে একটা ফাজ ভাইরাসের মাধ্যমে স্যার একটা ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু স্যার অন্য ব্যাকটেরিয়া এসেছে। এই কালো দাগটা কি? এটা একটা ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু, এটা 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 এটা। তাহলে এটা কোথা থেকে এলো? ফাজের মাধ্যমে এলো। এটাই হচ্ছে ট্রান্সডাকশন। আবারও বলছি, ট্রান্সডাকশন কি? ফাজ ভাইরাসের মারফত বা মাধ্যমে একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু অন্য ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করার ঘটনাকে বলছি কি আমরা? ট্রান্সডাকশন। হয়েছে? তাহলে ট্রান্সডাকশন তোমাদের এত কিছু লাগবে না, তোমরা বলবে কি ট্রান্সডাকশন একটা পদ্ধতি যা ফাজ ভাইরাসের মারফত একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু অন্য ব্যাকটেরিয়ায় প্রবেশ করতে পারে। এই ট্রান্সডাকশন দু ধরনের হয়, তোমাদের লাগবে না যদিও। একটা জেনারেলাইজড ট্রান্সডাকশন, একটা স্পেশালাইজড ট্রান্সডাকশন। জেনারেলাইজড ট্রান্সডাকশন মানে কি? শোনো ভালো করে। ধরো তোমাদেরকে বললে, আচ্ছা হোক, ধরো এই যে খণ্ডগুলো আছে, আর ফাজ দু ধরনের হয়, বুঝতে পারছো? একটা হচ্ছে ল্যামডা ফাজ, একটা হচ্ছে টি সিরিজের ফাজ, একটা ল্যামডা ফাজ। তো প্রশ্ন হচ্ছে দেখো, ল্যামডা ফাজ যদি, মন দিয়ে শুনবে, ধরো আমি 10 বার ল্যামডা ফাই দ্বারা কি করেছি? ট্রান্সডাকশনটা করেছি। দেখা যাচ্ছে কি কোনোবার, ধরো এটা 1 নম্বর খণ্ড, এটা 2 নম্বর খণ্ড, এটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এরকম খণ্ড আছে ব্যাকটেরিয়া। বলছি ল্যামডা ফাই দ্বারা 10 বার করতে কোনো সময় আসছে কি এখানে 1 নম্বর খণ্ডটা আসছে অন্য ব্যাকটেরিয়া দিয়ে, আবার কোনো সময় ব্যাকটেরিয়ার 2 নম্বর খণ্ডটা আসছে, কোনো সময় 3 নম্বর, 4 নম্বর, এরকম জেনারেল যে কোনো পার্ট আসছে। 10 বার দেখা গেছে যে 10 বারই দেখা যাচ্ছে এই খণ্ডগুলো রিপিটেশন হয়, কোনোবার 1 নম্বর, কোনোবার 3 নম্বর, কোনোবার 4 নম্বর, কোনোবার 2 নম্বর, এরকম খণ্ডগুলো আসছে। কোনটা আসছে বুঝতে পারছো? মানে এই পার্টটার কথা আমি বলছি। এই যে ব্যাকটেরিয়াল খণ্ডটা এসছে, সেখানে দেখা গেছে কি আমি যদি টি সিরিজের ফাজ দ্বারা, এই ফাজটার নাম ধরো টি সিরিজের ফাজ, T1, T2, T3, টি সিরিজের ফাজ দ্বারা যদি আমি সংক্রমণ করি, দেখা যাবে যে ব্যাকটেরিয়ার যে কোনো খণ্ড আসছে, বুঝতে পেরেছো? একে বলছি জেনারেলাইজড ট্রান্সডাকশন। জেনারেলাইজড ট্রান্সডাকশন মানে কি? যে ট্রান্সডাকশনে ব্যাকটেরিয়ার কোনো একটি সাধারণ খণ্ড, মানে যে কোনো খণ্ড কি হতে পারে? ফাজ ভাইরাসের মারফত অন্য ব্যাকটেরিয়া দিয়ে আসতে পারে, তখন তাকে আমরা বলছি কি বলো? জেনারেলাইজড ট্রান্সডাকশন। আবার বোঝার চেষ্টা করো। প্রশ্ন তুমি ভেবে নাও এটা টি সিরিজের ফাজ, এই টি সিরিজের ফাজকে আমি 10 বার ব্যাকটেরিয়া দিয়ে সংক্রমণ করছি, আলাদা আলাদা ব্যাকটেরিয়া দিয়ে। দেখা যাচ্ছে এই ব্যাকটেরিয়াল যে ডিএনএ পার্ট খণ্ডগুলোকে আমরা যদি কোনো মার্কিং করে রাখি, দেখা যাবে যে 10 বারই এইখানে যে ডিএনএ খণ্ডকটা এসছে নতুন ব্যাকটেরিয়ার দেহে, সেখানে দেখা যাচ্ছে যে 10 বারই আলাদা আলাদা খণ্ড আসছে, হয়েছে? যাকে আমরা বলছি জেনারেলাইজড ট্রান্সডাকশন। আবার দেখা যায় যে এইটা টি সিরিজের ফাজ নয়, আমরা ল্যামডা ফাই দ্বারা সংক্রমণ করি, হয়েছে? ল্যামডা ফাই দ্বারা সংক্রমণ হলে দেখা যাচ্ছে 10 বার আলাদা আলাদা সংক্রমণ করেছি, ওই 3 নম্বর খণ্ডটাই আসছে, ধরে নাও। বুঝতে পারোনি? ল্যামডা ফাই দ্বারা আমরা কি করেছি? ইকোলাইয়ের মধ্যে সংক্রমণ করেছি। এরকম দেখা গেছে একই ইকোলাই কি করেছি? 10 বার সংক্রমণ করেছি, 10টা আলাদা কালচার মিডিয়ামে রেখেছি। দেখা যাবে যে কি প্রত্যেকবারই একটা নির্দিষ্ট খণ্ড, স্পেশাল খণ্ড এখানে আসছে, সব খণ্ড আসছে না, তখন তাকে কি বলবো? স্পেশালাইজড ট্রান্সডাকশন। কথাটা বোঝা গেছে না যায়নি? প্রশ্ন হচ্ছে আমার ভালো করে বোঝার চেষ্টা করো যে ফাজ ভাইরাসের মারফত একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু, এটা তো এই ব্যাকটেরিয়া এসছে তো, হ্যাঁ কিনা? এটা আছে তো, একেই বলছি কি আমরা? ট্রান্সডাকশন। ট্রান্সডাকশনে যদি যে কোনো খণ্ড আছে, জেনারেলাইজড, জেনারেল ডাক্তার মানে কি? জ্বরেরও, কাশি, সর্দি, যাবতীয় A to Z। আমরা নর্মাল কোনো প্রবলেম হলে আমরা কার কাছে যাই?
জেনারেল ডাক্তারের কাছে যাই, সেরকম জেনারেল ডাক্তার মোটামুটি সব জানে, কম বেশি এটা সেটা জানে। আর কারো ধরো ক্যান্সার হয়েছে, তারা কোথায় যাবে? অঙ্কোলজিস্ট, ক্যান্সার স্পেশালিস্টের কাছে যাবে। সেরকম ব্যাপারটা, ওই স্পেশালিস্ট শুধু ক্যান্সারই দেখে, আর কিছু জানে না সে। তাহলে প্রশ্নটা যেটা বলতে চাইছি কি, স্পেশালাইজড ট্রান্সডাকশন মানে কি, যে একটি নির্দিষ্ট খণ্ড যখন ট্রান্সফার হবে তখন তাকে বলছি কি, স্পেশালাইজড ট্রান্সডাকশন। অর্থাৎ ফাজ ভাইরাসের মারফত একটা ব্যাকটেরিয়ার নির্দিষ্ট খণ্ড যখন অন্য ব্যাকটেরিয়া দিয়ে যাবে তখন তাকে বলি স্পেশালাইজড ট্রান্সডাকশন। আর যে কোনো খণ্ড গেলে কি বলছি, জেনারেলাইজড ট্রান্সডাকশন। ক্লিয়ার হয়েছে? তোমাদের এত লাগবে না। তোমরা ট্রান্সডাকশন একটা পদ্ধতি যেখানে একটা ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু ফাজ ভাইরাসের মারফত অন্য ব্যাকটেরিয়া দিয়ে প্রবেশ করে। ক্লিয়ার হয়েছে? এবারে আমরা চলে আসছি কি, ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন কি? ট্রান্সফরমেশন হচ্ছে, মন দিয়ে শুনবে, তোমরা নর্মালি জানো যে কোনো একটা মাধ্যমের মারফত যদি একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু অন্য ব্যাকটেরিয়ায় প্রবেশ করে তখন ওই ব্যাকটেরিয়াটি সম্পূর্ণ নতুন ব্যাকটেরিয়াতে রূপান্তরিত হয়। তুমি সবসময় ভাববে, ধরো সায়ন, সায়নের বাড়িকে ভাবো একটা ব্যাকটেরিয়া। সায়নের দাদা হচ্ছে জেনেটিক বস্তু, হয়েছে জেনেটিক বস্তু। তাহলে প্রশ্ন হচ্ছে কি, যে এটা ব্যাকটেরিয়া আর সায়নের দাদা হচ্ছে জেনেটিক বস্তু। ও দাদা কোনো মধ্যস্থ মারফত, মিডলম্যান মারফত বাড়িতে কাকে নিয়ে এসছে? বৌদি নিয়ে এসছে। তাহলে প্রশ্নটা হচ্ছে কি, এইটা হচ্ছে ওর বৌদির বাপের বাড়ি, এটা একটা ব্যাকটেরিয়া, এটা ক্ষতিকর ব্যাকটেরিয়া, ক্ষতিকর ব্যাকটেরিয়া, বুঝছে? এইটা তার কি, এইটা তার কি, এইটা তার জেনেটিক বস্তু, মানে তার বাড়ির একটাই কন্যা। কার মারফত আসছে? কোন একটা মিডিয়াম বা মিডল ম্যানের মারফত আসছে, এসে কোথায় যুক্ত হয়ে গেছে? সায়নের বাড়িতে এসছে। তখনই দেখা গেল সায়নের মা জানে যে তার ছেলের মতো ছেলে নেই, মানে বড় ছেলের মতো, কিন্তু বিয়ের পর দেখা গেল কি না, অন্য ব্যাকটেরিয়ার মানে তার বৌদির মতামত কিছু যোগ হয়ে গেছে, ফলে সায়নের দাদার রূপটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ কি না? তার মা বলছে কি, এই ছেলে তো আমি দেখিনি। তাহলে সায়নের দাদার যদি রূপ চেঞ্জ হয় তাহলে সংসারটা কিসে পরিণত হবে? ক্ষতিকর সংসারে। এর আগে ছিল অক্ষতিকর সংসার, আগে ছিল শান্তির সংসার, হয়ে গেছে কিসের সংসার? অশান্তিতে ভরপুর সংসার। তাহলে প্রশ্ন, যে দেখো একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু অন্য ব্যাকটেরিয়ায় আসার ফলে ওই ব্যাকটেরিয়াটি সম্পূর্ণ নতুন রূপে রূপান্তরিত হয়, এটাই হচ্ছে কি ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে ট্রান্সফার অফ ফর্ম, ট্রান্সফার অফ ফর্ম, ফর্মটা ট্রান্সফার হয়েছে। সায়নের বাড়ি একটা যদি ব্যাকটেরিয়া ধরো, সেটা ছিল অক্ষতিকর ব্যাকটেরিয়া, সেখানে কি হয়েছে, অন্য কোনো ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু ঢুকতে কি হয়ে গেছে, বাড়িটা হয়ে গেছে ক্ষতিকর, অর্থাৎ অশান্তিতে ভরপুর। সেরকম ব্যাপারটা হচ্ছে কি, একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু যখন অন্য ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে ওই ব্যাকটেরিয়াটি সম্পূর্ণ নতুন ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হয়। হয়েছে না হয়? এটাই বলছি ট্রান্সফরমেশন। এটা হলে হবে, কিন্তু একটু কনসেপ্টে দেখো, যে ধরো কালচার মিডিয়াম, এটা একটা কালচার মিডিয়াম, কালচার মিডিয়ামে ব্যাকটেরিয়া প্রতিপালন করছি, ওখানে ক্ষতিকর ব্যাকটেরিয়াও আছে আর অক্ষতিকর ব্যাকটেরিয়াও আছে। দেখা যাচ্ছে যে কোনো কারণে একটা ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা গেছে, যে তার জেনেটিক বস্তু, একটা ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা গেছে, এটাই তার জেনেটিক বস্তু, হয়েছে মানে ডিএনএ। এবারে প্রশ্ন হচ্ছে, ওই ডিএনএটা কোন ব্যাকটেরিয়া দিয়ে প্রবেশ করবে সেটা নির্ভর করবে যে ব্যাকটেরিয়ার গায়ে একটি প্রোটিন ফ্যাক্টর থাকবে, তার নাম কম্পিটেন্ট ফ্যাক্টর। কম্পিটেন্ট ফ্যাক্টর একটা প্রোটিন ফ্যাক্টর যেটা ব্যাকটেরিয়ার সেল ওয়ালের সঙ্গে যুক্ত থাকে। এই কম্পিটেন্ট ফ্যাক্টর যার গায়ে থাকবে তার ট্রান্সফরমেশন হবে, আর বাকিদের হবে। কথাটা বোঝা গেছে না? যায়নি? কম্পিটেন্ট, এখানে ধরো অনেক ব্যাকটেরিয়া আছে, সবার দিয়ে তো ঢুকতে পারতো ওই জেনেটিক বস্তুটা, কিন্তু ঢুকতে পারবে না, তার গায়ে যুক্ত হবে প্রথম, যার গায়ে বা সেল ওয়ালে কি রয়েছে, কম্পিটেন্ট ফ্যাক্টর রয়েছে। হয়েছে? এই কম্পিটেন্ট ফ্যাক্টরের সঙ্গে যুক্ত হবে প্রথমে কোনটা, ক্ষতিকর ব্যাকটেরিয়া জেনেটিক বস্তুটা। যুক্ত হওয়ার পর কম্পিটেন্ট ফ্যাক্টরের এনজাইমেটিক অ্যাক্টিভিটির ফলে অনেক সময় কিন্তু ডিএনএ নষ্ট হয়ে যেতে পারে, বা অনেক সময় একটা তন্ত্রী নষ্ট হয়ে যায়, একটা তন্ত্রী প্রবেশ করে। হয়েছে?
এরপর কি হবে বলতো, এরপর দেখো ভালো করে দেখো, এইটা ধরো ডিএনএ পার্টটা, এটা 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 এটা, হ্যাঁ এই পার্টটাকে আমি এখানে এঁকেছি। এটা ঢুকে যাওয়ার পর একটা তন্ত্রী মাতৃ ডিএনএ এর সঙ্গে, মাতৃ মানে সরি ব্যাকটেরিয়ার যে ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএ যে অংশে পরিপূরক বেস পাবে তার সঙ্গে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে কি করবে, হাইব্রিড ডিএনএ তৈরি করবে। মানে বলতে চাইছি কি, যে ধরো এটা যদি এই পার্টে পরিপূরক ডিএনএ পায়, তাহলে এই পার্ট বরাবর যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে কি তৈরি করবে, হাইব্রিড ডিএনএ তৈরি করবে। এখানে দেখিয়েছি দেখো, এইখানে ধরো ভাবো এই পার্টটা যেটা, এই পার্টটা ধরো এই জিন আছে, আরে সরি নাইট্রোজেন বেস আছে, এই পার্টটা কি হবে, এর যে পার্টটা পরিপূরক সেই পার্টটা এর সঙ্গে এসে যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, যুক্ত হওয়া মানে কি হবে, শেষে একটা ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু অন্য ব্যাকটেরিয়া ঢুকেছে, এই ব্যাকটেরিয়া ছিল দেখো অক্ষতিকর ব্যাকটেরিয়া, হয়ে গেছে ক্ষতিকর ব্যাকটেরিয়া, হয়েছে না হয়নি। মোদ্দা কথা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার কোনো বাহকের মাধ্যমে একটা ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু অন্য ব্যাকটেরিয়ায় প্রবেশ করলে ওই ব্যাকটেরিয়াটি নতুন রূপে রূপান্তরিত হয়। আর নাহলে নিজে থেকে বলতে পারো, একটা অক্ষতিকর ব্যাকটেরিয়া, ক্ষতিকর ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু অক্ষতিকর ব্যাকটেরিয়ায় প্রবেশ করলে ওই অক্ষতিকর ব্যাকটেরিয়াটি কিসে পরিণত হয়, ক্ষতিকর ব্যাকটেরিয়ায় রূপান্তরিত হয়। এবারে প্রশ্ন, তুমি নর্মালি জানো যে স্যার ট্রান্সফরমেশন আপনি বলেছিলেন যে ট্রান্সফরমেশন সব থেকে রেয়ার, ব্যাকটেরিয়ার জননগুলির মধ্যে সব থেকে কম কেসে হয় কি ট্রান্সফরমেশন। কেন হয়, কেন হয় ট্রান্সফরমেশন? কারণ দেখো সব ব্যাকটেরিয়া ট্রান্সফরমেশন করতে পারবে না। এখানে যদি 100টা ব্যাকটেরিয়া থেকে তার মধ্যে যার গায়ে কম্পিটেন্ট ফ্যাক্টর আছে সেই কেবলমাত্র ট্রান্সফরমেশন করতে পারবে, একটা পয়েন্ট। সেকেন্ড, কম্পিটেন্ট ফ্যাক্টর থাকলো বলে যে ডিএনএ ঢুকে যাবে তার কোনো মানে নেই। অনেক সময় কম্পিটেন্ট ফ্যাক্টরের এনজাইমেটিক অ্যাক্টিভিটি বা এনজাইমের প্রভাবে এটি ধ্বংস হয়ে যায়, ডিএনএটাই ধ্বংস হয়ে যায়। আবার অনেক সময় একটা তন্ত্রী ঢুকে। তাহলে কেসটা দেখো কতটা রেয়ার, এই জন্য এটা কম হয়, এত লাগবে না। তাহলে এই পর্যন্ত আমরা পড়লাম পোষক কোষে ডিএনএ অন্তর্ভুক্তির পদ্ধতি।